আমি এখন দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেনের মূল প্রবেশ পথের সামনে। তবে আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় কিন্তু ইডেন গার্ডেন নয়। ইডেন গার্ডেনের ভেতরে একটি দ্রষ্টব্য আছে, সেই দ্রষ্টব্য নিয়েই আপনাদের সামনে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনের বোর্ডটি। আমাদের প্রিয় কলকাতা শহরের মধ্যে কতগুলো যে আশ্চর্য জিনিস লুকিয়ে আছে তা বোধহয় আমরা নিজেরাই জানি না। সেসব জিনিস জানলে বা শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। এই যেমন কলকাতার এখানে ওখানে এখন নানা রকম পার্ক তৈরি হয়েছে বা হচ্ছে, সেখানে সপরিবারে বা সবান্ধবে গিয়ে ভ্রমণ, বিনোদন ও ভোজন একসাথে সবকিছুই হয়ে যাচ্ছে। আজ থেকে 150 বা তারও আগে কিন্তু কলকাতা শহরে এত পার্ক ছিল না। কলকাতায় প্রাচীন পার্ক বলতে দুটি পার্কই বোঝাতো, একটি হলো কার্জন পার্ক, আরেকটি হলো ইডেন গার্ডেন। তবে আগেই বলেছি, আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু কিন্তু ইডেন গার্ডেন নয়। ইডেন গার্ডেনের ভিতরে এমন একটা দ্রষ্টব্য আছে যা কলকাতায় তৈরি হয়নি, তৈরি হয়েছিল অন্য জায়গায়। পরবর্তীকালে সেটিকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো সেই ঐতিহাসিক দ্রষ্টব্যটি। চলুন বন্ধুরা, সেই দ্রষ্টব্যটি আমরা দেখে নিই। কলকাতায় তখন গভর্নর জেনারেল পদে ছিলেন লর্ড অকল্যান্ড। তার কার্যকালের মেয়াদ ছিল 1836 থেকে 1842। তিনি গভর্নর জেনারেল পদে থাকাকালীন তার দুই বোন এমিলি ও ফ্যানি ইডেন কলকাতায় বেড়াতে এসে কলকাতা শহরকে ভালোবেসে ফেলেছিলেন। দুই বোনের মধ্যে এমিলি ছিলেন নিজে একজন শিল্পী এবং তিনি ভীষণ গাছপালা ভালোবাসতেন। প্রথমত দুই বোনের অনুরোধে লর্ড অকল্যান্ড এই বাগানটি তৈরি করেন এবং দুই বোনের স্মৃতিতে এই বাগানের নাম রাখেন ইডেন গার্ডেন। 1840 সাল নাগাদ এই বাগানটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে গভর্নর জেনারেল পদে আসীন হন লর্ড ডালহৌসি, যার কার্যকালের মেয়াদ ছিল 1844 থেকে 1856 সাল পর্যন্ত। তিনি গভর্নর জেনারেল থাকাকালীন দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ জয়ের পর 1853 সালে তদানীন্তন বার্মা, আজকের মায়ানমারের প্রোম পরিদর্শন করতে যান। প্রোম পরিদর্শন করতে গিয়ে কাঠের তৈরি একটি অপূর্ব বার্মিজ প্যাগোডা তার দৃষ্টি আকর্ষণ করে। এই প্যাগোডার দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ বা ভাস্কর্য ছিল মুগ্ধ হওয়ার মতন। প্রোমের গভর্নর মাউইং হনন তার বিধবা পত্নীর স্মৃতিতে এই প্যাগোডাটি নির্মাণ করেছিলেন 1852 সালে। প্রায় 3 মাস সময় লেগেছিল এই দৃষ্টিনন্দন কাঠের প্যাগোডাটি তৈরি করতে এবং খরচ হয়েছিল সেই সময় 1500 টাকা। লর্ড ডালহৌসি এই অপূর্ব কারুকার্য মণ্ডিত কাঠের প্যাগোডাটি দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্যাগোডাটিকে কলকাতায় নিয়ে যাবেন। তার সিদ্ধান্ত অনুযায়ী কাঠের প্যাগোডাটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করে শোয়ে গং নামক এক জাহাজে করে কলকাতায় নিয়ে আসা হয়। প্রথমে প্যাগোডাটি ঠাঁই হয়েছিল ফোর্ট উইলিয়ামের ভেতরে। 1856 সালের শেষ 3 মাসে 12 জন শিল্পী অক্লান্ত পরিশ্রম করে কাঠের তৈরি বার্মিজ প্যাগোডাটি ইডেন উদ্যানে পুনঃস্থাপিত করেছিলেন। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই বার্মিজ প্যাগোডার ছবি। দেখলেই বুঝতে পারছেন কি অপূর্ব দৃষ্টিনন্দন কারুকার্য এটার। সম্পূর্ণ কাঠের তৈরি। চূড়াটি কয়েকটি স্তরে বিভক্ত। চূড়ার প্রতিটি স্তরের 4 কোণায় 4 দিকে মাঝখানে রয়েছে ত্রিভুজাকৃতি ভাস্কর্য, যা অনেকটা পেডিমেন্টের মতন দেখতে। আপনারা দেখছেন সেই বার্মিজ প্যাগোডার চূড়াটি, যা দেখতে খুবই সুন্দর। এবং এই প্যাগোডাটিকে চারদিকে পাহারা দিচ্ছে ড্রাগন, সিংহ, যক্ষ ও যক্ষিণী মূর্তি। আপনারা দেখছেন সেই দৃশ্য। কলকাতা শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনের ছবি ও ভিডিও দেখতে ফেসবুকে আমার পেজটিকে ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ফিরে আসবো এইরকমই কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। ধন্যবাদ।